হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর সবাইকে শুভ সকাল এবং কি সবাইকে ঈদ মোবারক জানাই। এখন আমি আপনাদের কাছে শেয়ার করব আরো 3টা সিনেমার বক্স অফিস কালেকশন। আপনারা সবাই জানেন যে আমি কিছুক্ষণ আগে অবশ্য রকস্টার সিনেমার বক্স অফিস কালেকশন আলোচনা করছি, শেয়ার করছি। সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর বক্স অফিস কালেকশন জানবেন। এখন আমি আপনাদের কাছে শেয়ার করব আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমের যে সিনেমাটা মালিক, এই সিনেমার বক্স অফিস কালেকশন, সাথে বনলতা সেন এবং রোহিত সিনেমার বক্স অফিস কালেকশন। আপনারা সবাই জানেন যে মালিক সিনেমাটা মূলত অ্যাকশন ড্রামা সিনেমা, যেটা মাধ্যমে আমরা আরিফিন শুভকে অনেকদিন পরে ফুল অ্যাকশনের মধ্যে পেয়েছি। আর এই সিনেমাটা বেশি হলে না, খুব সম্ভবত আমার জানার মতে 32টা না দিনে 33টা হলে রিলিজ পেয়েছে। এর মধ্যে কিছু সামান্য সিনেপ্লেক্সে রিলিজ পেয়েছে। সিনেপ্লেক্সে টোটাল শো পাইছে 7টা। হ্যাঁ গাইজ, মালিক সিনেমাটা যেটা কি না কয় আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম পরিচালনা করছেন সাইফ চন্দন। এই সিনেমাটা মাল্টিপ্লেক্সে 7টা শো পেয়েছে। এই 7টা শোর মধ্যে কালেকশন করছে 2,35,000 টাকা। হ্যাঁ গাইস, তার ওপেনিং ডে গতকালকে। আপনারা জানেন যে গতকালকে কুরবানি ঈদ গেছে। কুরবানি ঈদে সবসময় দুপুরের পর থেকে কালেকশন হয়, বা সবাই যারা সিনেমা দেখে দুপুরের পর থেকে, এই দুপুর থেকে রাত্র 8টা পর্যন্ত মোট শো পাইছে 7টা। এই 7টা শোর মধ্যে কালেকশন করছে 2,35,000 টাকা মালিক সিনেমাটা। এখন আমি আপনাদের কাছে শেয়ার করব বনলতা সেন। আপনারা সবাই জানেন যে বনলতা সেন হইল এক ধরনের ফ্যামিলি অডিয়েন্স ড্রামা সিনেমা। এই সিনেমাটা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত, মানে ইনি পরিচালনা করছেন, যে কিনা আমাদের এটা সিনেপ্লেক্সে প্রায় 7টা শো পাইছে, মানে মালিক সিনেমার মতনই। কিন্তু কালেকশন কিন্তু মালিকের থেকে অনেক বেশি করছে। হ্যাঁ গাইস, আপনারা সবাই জানেন যে যেখানে মেগাস্টার শাকিব খান সিনেমা রিলিজ পেয়েছে, ওইখানে অন্যান্য মানে ছোট যে সিনেমাগুলা ওইগুলা দাঁড়ানোটা প্রায় অসম্ভব। সেইখানে মালিক সিনেমাটা প্রথম দিনে, যেটা আরিফিন শুভ সুপারস্টার বলা যায়, সে থাকাতে 2,35,000 টাকা ইনকাম করছে। আর বনলতা সেন 7টা শো পেয়েছে, 7টা শোর মধ্যে কালেকশন করছে 3,08,000 টাকা। হ্যাঁ গাইজ, তার প্রথম দিনে ওপেনিং দিয়ে কালেকশন করছে 3,08,000 টাকা বনলতা সেন। 7টা শো পেয়েছে, এর মধ্যে 2টা শো হাউসফুল গেছে। এখন আমি আপনাদের কাছে শেয়ার করবো মেজবুর রহমান সুমন পরিচালিত রোহিত সিনেমা। রোহিত সিনেমাটাও কি বলতাম, ফ্যামিলি অডিয়েন্স মানে ড্রামা সিনেমা, যে মাল্টিপ্লেক্সের মধ্যে অনেক দিন যাবৎ চলতে পারে। এইসব সিনেমা মূলত এবার বেশি রিলিজ পেয়েছে এই কুরবানিতে বা ঈদ উল আজহায়। রোহিত সিনেমাটাও 11টা শো পাইছে। হ্যাঁ গেছে, মাল্টিপ্লেক্সের মধ্যে 11টি শো পেয়েছে, যার মধ্যে 2টি শো হাউসফুল এবং একটা শো অলমোস্ট ফুল। কিন্তু কালেকশন কিন্তু মালিক থেকেও বেশি, কালেকশন কিন্তু বনলতা সেন থেকেও বেশি। কারণ হচ্ছে আমার জানা মতে রোহিত সিনেমাটা খুব সম্ভবত উৎসব সিনেমার মতন, মানে ধীরে 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 লং রানের গোড়া হইব। এই 11টা শোর মধ্যে টোটাল কালেকশন করছে 6,95,000 টাকা, প্রায় 7 লক্ষ টাকা মাল্টিপ্লেক্সে। চিন্তা করছেন যে এক নাম্বার সিনেমা হয়েছে রকস্টার। রকস্টার সিনেমার কালেকশনের সেকেন্ড অপশনে আছে কি মানুষের চয়েস রোহিত। থার্ড অপশনে যদি ধরি তাহলে বনলতা সেন, এবং ফোর্থ অপশনে যদি ধরি তাহলে মালিক। এখন দেখার বিষয় ছিল রকস্টারের পরে কোন কোন সিনেমা শুধুমাত্র মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সে কালেকশন তাদের গ্রোথ কেমন দেখাতে পারে। আপনাদের কাছে একটা বলতে পারবো, এতটুকু শিওর বলতে পারবো যে রকস্টার সিনেমা তার সেকেন্ডের মধ্যে মানে হিউজ পরিমাণ কালেকশন করবে। আর সাথে সাথে শুধু রকস্টার না, রকস্টারের সাথে বনলতা সেন, মালিক প্লাস হচ্ছে রোহিত। রোহিত তো আমার মনে হয় যে সেকেন্ডে তা 10 লাখ প্লাস হইতে পারে। তারপরও আপনারা এই 3 সিনেমা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে মালিক সিনেমা ভালো লাগছে, বা রোহিত সিনেমা ভালো লাগছে, বা বনলতা সেন ভালো লাগছে। যদি কেউ সিনেমাটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্টসে। আর অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকুন। সবাইকে আবারও ঈদ মোবারক জানাই। আর যদি এই বাইটার পরিশ্রম আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে দাঁড়াবেন, আপনাদের কমেন্টস জানাবেন আপনাদের ভালো লাগা। আর আমি অবশ্যই নতুন ইউটিউবার, আমি শিখতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পাশে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।